আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নারীদেরকে দুইটা কথা বলেছেন। এক নম্বর আল্লাহ বললেন নারীদেরকে ঘরের মধ্যে পর্দার অন্তরালে থাকার কথা বলেছেন। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশ যেভাবে চলছে, আমাদের বাংলাদেশের মা বোনেরা কি সঠিকভাবে পর্দার অন্তরালে থাকতে পারে নাকি? থাকতে পারে? আমার বাংলার মা বোনেরা, ইসলাম যে কত সুন্দর নারীদেরকে সম্মান দিয়েছে, ইসলাম যে নারীদেরকে কত ক্রেডিট দিয়েছে, কত মর্যাদা দিয়েছে, মর্যাদার কত উঁচু স্থানে তাদেরকে আল্লাহ তাআলা বসিয়েছেন, নারীরা এই জিনিসটাই বোঝে না। অধিকাংশ নারী জানে না আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপর কত দয়া করেছেন। পুরুষদের জান্নাতে যেতে অনেক অনেক হিসাব নিকাশ আছে, কিন্তু মা বোন যারা, তারা যদি সহসায় কয়েকটি কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর 8টি জান্নাতের যে কোনো একটি জান্নাত দিয়ে তাদেরকে জান্নাতে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিবে। আবার যখন আল্লাহর এই পর্দার বিধানের বাহিরে নারীরা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনও দেরি করবেন না। 7টি জাহান্নামের যে কোনো একটি জাহান্নামদের দিয়ে, জাহান্নামের গেট দিয়ে নারীদেরকে জাহান্নামে প্রেরণ করতে আল্লাহ তাআলা দ্বিধা করবেন না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, 6 প্রকার নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেবেন। এক নম্বরে ওই নারী যে সমস্ত নারীরা চুলগুলো খোলা রেখে বাহিরে চলাচল করে। আজকে আমাদের বাংলাদেশ বলেন, ইউরোপ আমেরিকা বলেন, বিভিন্ন দেশ বলেন না কেন, একটা ট্রেডিশন হয়ে গেছে, নারীরা চুলগুলোকে সিল্কি টাইপের করে এই চুলগুলো ছেড়ে দিয়ে খোলা মেলা ময়দানের মধ্যে রাস্তাঘাটে চলাচল করে। এরূপ নারী আমাদের বাংলাদেশে আছে না? না। আমার বন্ধুরা, শুধু যে চুলগুলো খোলা মেলা থাকে বিষয়টা এমন নয়, এমন পাতলা জামা পরে শরীরের মধ্যে স্পর্শকাতর যে জায়গাগুলো আছে, স্পেশালি ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যন্ত এমন নাখান্দা, এমন বেশরম অনেক মেয়ে সমাজের মধ্যে আছে না? নয়? মা বোন যারা শুনছেন, গভীর মনোযোগ দিন। মসজিদের মাইক দিয়া যখন মসজিদের কালেকশন করা হয়, ওই কালেকশনের মধ্যে দেখবেন তুলনামূলকভাবে পুরুষদের থেকে নারীরা বেশি সেখানে দান করে। যদি বাজার খরচ করে 10 টাকা থাকে, ওই 10 টাকা মসজিদে দিয়ে আসে। পুরুষরা খুব কম। কেন নারীরা দেয়? নারীরা ভক্তি শ্রদ্ধা করে যে আল্লাহর ঘর মসজিদে দান করলে অনেক সওয়াব পাওয়া যাবে, সদকায়ে জারিয়া হবে, এটা বাড়বে বাড়বে, দ্বিগুণ হবে, এটা কমবে না। ও মা বোনেরা, শোনেন, সদকায়ে জারিয়া যেমন কিয়ামত পর্যন্ত দান বৃদ্ধি হতে থাকে, সদকা জারিয়ার মতো একটা গুনাহ আছে, গুনাহে জারিয়া। গুনাহে জারিয়াটা কেমন? কেউ যদি একটা সিনেমা হল দেয়, ওই সিনেমা হলের মধ্যে যত মানুষ সেখানে মুভি দেখবে, ফিল্ম দেখবে, খারাপ জিনিস দেখবে, যতগুলো গুনাহ হবে, সিনেমা হল দিয়ে যিনি একটা গুনাহ করলেন, আর যারা এসে হাজার হাজার গুনাহ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সিনেমা হল দেওয়ার কারণে ওই মালিকের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ এখানে গুনাহ করেছে তার আমল নামায় একটা একটা গুনাহ দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে দেখবে হাজী সাহেব ব্যবসার জন্য সিনেমা হল দিয়েছে, এত গুনাহ করে নাই, কিন্তু যাইয়া দেখবে হাজার হাজার জেনার গুনাহ। টেনশনে পড়ে যাবে, জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, হায় হায় আমার আমল নামার এই অবস্থা কেন?
আমি তো এত গুনাহ করি নাই, আমি তো এত জেনা করি নাই, এত নারী আমি চিনিও না, এত পুরুষ আমি চিনি না, নামও জানি না, এত গুনাহ কেন? কয় আপনি যে সিনেমা হল দিয়েছেন, আপনি সিনেমা হল বানানোর কারণে এন যে হাজার হাজার যুবক যুবতীরা এসে গুনাহ করেছে ছবি দেখে, খারাপ খারাপ জিনিসগুলো দেখে, ওই জেনাহের গুনাহগুলো আপনাদের আমল নামায়, ওই জেনাহের গুনাহগুলো আপনার আমল নামায় সবাই করে যা পেয়েছে আপনার আমল নামায় তা দেয়া হয়েছে শুধু আপনি সিনেমার হল দেওয়ার কারণে। আমার মা বোন যারা শুনছেন, খোলা চুলে তো আপনি জাহান্নামে যাবেন, কথা ঠিক আছে। শুধু তাই নয়, তাই নয়, আপনার সাথে আরো কত কত হাজার হাজার যুবককে আপনি জাহান্নামে নিয়ে যাবেন। এই খোলামেলা চুল নিয়ে যখন আপনি একবার রাস্তা দিয়ে বাইরে হবেন, আপনার চুলের দিকে দৃষ্টি দিয়ে যেই যুবক খারাপ মনোভাব নিবে, মনের মধ্যে কুস্বভাব নিবে, কুচিন্তা লালন পালন করবে, আপনাকে নিয়ে বাজে চিন্তা করবে, যতগুলো যুবক আপনাকে দেখে দেখে বাজে চিন্তা করে যতগুলা গুনাহ করলো, সবগুলার একটা একটা করে গুনাহ আপনি চুল দেখানোর কারণে আপনার আমল নামাও দেয়া হবে। এক নম্বরে যে সমস্ত নারীরা ওপেন হয়ে ঘর থেকে বাহির হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের 7টা গেট আছে। কয়টা? যে কোনো না কোনো একটা গেট দিয়ে তাদেরকে জাহান্নামে প্রবেশ করে দেয়া হবে। কারণ কি? কারণ হলো যেই সমস্ত নারীরা খোলামেলা চলবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওই নারীকে জাহান্নামে পেশ করা হবে। 2 নম্বরে ওই নারীকে জাহান্নামে পেশ করা হবে যেই নারী স্বামীর সম্মান দেয় না, স্বামীর মুখে মুখে কথা বলে, মুখের উপরে কথা বলে। এখন তো শুধু মুখের উপরে কথা বলে না, এখন স্বামীর মুখ বন্ধ, স্ত্রীর মুখ চলে। এজন্য এক শিল্পী গান গায়, কয় সাধু বাবা আমায় একটা তাবিজ দাও, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? চেয়ারম্যানের পাওয়ার বেশি না মেম্বারের পাওয়ার বেশি? তো শিল্পী মিয়া ঘরের মধ্যে বউ হয়ে গেছে চেয়ারম্যান, নিজে হয়ে গেছে কি মেম্বার। চেয়ারম্যান বসা থাকলে মেম্বার কথা বলতে পারেনি, যদিও সে গানের সুরে এটা গাইছে, কথা কিন্তু বাস্তব। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনি বলবেন বিবি সাহেব এটা ভালো না, তুমি বুঝো নাকি? বেশি বুঝো, বুঝে তো তোমার এই অবস্থা। মুখের উপর কথা বলে, এ ওয়াজ কিন্তু স্বামী স্ত্রীর কাছে বলতে পারে না। বলতে গেলে আরো উল্টা জারুর বাড়ি আছে না নাই? আমার বন্ধুরা, এগুলো হওয়ার কারণ কি? এগুলো হওয়ার প্রধানত একটা কারণ আমরা পেয়েছি, পৃথিবীর মধ্যে সব থেকে স্বামী হিসাবে নির্যাতিত যেই সমস্ত স্বামীরা আছে, এর মধ্যে হিন্দু স্বামীরা সব থেকে নির্যাতিত। কারণ হিন্দুদের মধ্যে ডিভোর্সের ব্যবস্থাটা, তালাকের ব্যবস্থাটা তেমন সহজ না। বিয়ে একবার করলে বউ ছাড়া যাবে না, তাদের একটা রীতি। এজন্য বউ যদি লাঠি দিয়েও পিঠায়, জুতা দিয়েও বাইরায়, বউ ছাড়তে নারাজ। বউয়ের কথা ওঠে, বউয়ের কথা বসে, বউ যা মনে করে তার পথে চলে। কিন্তু কোরআন বললেন না না না, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদেরকে নেতৃত্ব দিবে পুরুষ, পুরুষদেরকে নারী নেতৃত্ব দিবে না। কারণ কি? পুরুষ থেকে নারী বানাইছে, পুরুষ থেকে নারী বানাইছে। হাদিস শরীফ আসছে, নারী যদি হাজার বুঝান্বিত হয়ে একটা বেবুজ পুরুষের কাছে যায়, ওই পুরুষ যেই সিদ্ধান্তটা দিবে, যেই বুঝটা দিবে,
হাজারটা নারীর তুলনায় ওই পুরুষের সিদ্ধান্তটা উত্তম এবং সুন্দর হবে। কারণ লিডারটা দুনিয়ার কেউ নির্বাচন করে নাই, নেতাটা নির্বাচন করেছেন স্বয়ং আল্লাহ। কথা ঠিক কিনা? নারীর মাথা আর পুরুষের মাথা, নারীর বুঝ আর পুরুষের বুঝ রাতে আর দিনে পার্থক্য। নারী চিন্তা করে একরকম ছোট ছোট চিন্তা, পুরুষ চিন্তা করে বড় বড় আধুনিক চিন্তা চেতনা। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আরেকটা কারণ হলো বাংলাদেশে গত কয়েক বছর ধরে একটা চ্যানেল ছিল ভারতীয় সংস্কৃতি, ওই চ্যানেলের মধ্যে সকাল বিকাল দেখানো হতো। ওই চ্যানেলগুলোর নাম ছিল স্টার জলসা আর জি বাংলা। কথা কোন ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। বোঝে না তো সে বোঝে না, ভালো মন্দ কিছু খোঁজে না। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। ঠিক কিনা? কাজের মেয়ে মর্জিনা, হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে পেয়ার করতে হো। আসরা নাই, গ্রামে নাই, শহরে গেছে। মর্জিনা নামে এক মাইয়া বাসায় কাজ টাজ করে, ম্যাডাম হিন্দি ফিল্ম দেখে, কাজের মাইয়াও সহজ সরল মেয়ে, হিন্দি দেখতে দেখতে হালকা হালকা হিন্দি শিখছে। পাশের বাসার মদন দারোয়ান রে কয় তুমসে পেয়ার করতে হো। আছে না না? আমার বন্ধুরা, এজন্য হিন্দু সংস্কৃতি থেকে স্বামী ভক্তি কম। এজন্য বাংলার অনেক হিন্দু সংস্কৃতি এখনো বাংলাদেশে জারি আছে। আমি আপনাদেরকে উদাহরণ দেই। কিছু কিছু সংস্কৃতি এমনও আছে যেটা শিরক করা যায় না, কিন্তু আমরা করি। বিবাহের সময় দেখবেন বরকে এক জায়গায় গোসল করাইতে নেয়, বাবি সাহেবরে ডাক দেয়, দাদিকে ডাক দেয়। আছে না নাই? বাবি আর চাচি আইসা বরকে গোসল করা। আপনারা বলেন তো, দেবরের সাথে বাবির একটা পর্দার বিধান আছে না নাই? এক নাম্বারে একটা ফরজ আইন তরফ করলো। দুই নাম্বারে দেখা যায় সেখানে দান দুবা, এরপরে পাটা পুতা দিয়া বরকে বরকত দেয়। এমন অপসংস্কৃতি আমাদের সমাজে আছে না না? আছে না না? এগুলো শিরক। একটা বাজার থেকে গরু কিনে নিয়ে আসে, এটারে দান দুবা সুপারি পান যা আছে দিয়া কয় কেন দেন? আরে নজর যেন লাগে না লাগে। আরে নজর না লাগার জন্য সূরা ফালাক নাস পড়েন। কথা ঠিক কিনা? এরপরে ছোট্ট বাচ্চা দাঁত পড়লে ইঁদুরের গাতা নিয়ে ফেলতে বলা হয়। যাও ইঁদুরকে যে বলো, ইঁদুর মামা আমার মোটা দাঁত নিয়ে। এই তো আপনারা জানেন, আপনারা বলছেন নি এই আজকে তওবা করবেন আল্লাহর কাছে, আজকে তওবা করবেন। দাঁত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি যখন ইঁদুরকে চেনেন নাই, ইঁদুরের সাথে পরিচিত হন নাই, ইঁদুর নামে পৃথিবীর মধ্যে কোনো পানি আছে এটাও জানেন না, সেই সময় আপনার দাঁত যিনি দিয়েছেন তিনি কে? আবার যার হুকুমে দাঁত গজাবে তিনি কে? হাজার ইঁদুর যদি একত্রিত হয়, ইঁদুরকে আপনাকে দাঁত দিতে পারবে নাকি? এটা কুসংস্কার, এটা শিরক। একমাত্র কল্যাণ অকল্যাণের মালিক আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না, ইভেন খাদা বাবার কাছেও চাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কিছু ভাইরা খাজার কাছেও চায়, কই খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আছে না নাই? হ্যাঁ, এরপর তো মুর্শিদ নামে তো আরই খাইছি। আওয়া মুর্শিদ আওয়া, মাশাআল্লাহ। আছে না? এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা গাওয়া, মাশাআল্লাহ। ভিতর বাহির দেখতে বালা, অন্তর পয়রা কয়লা গাওয়া, মাশাআল্লাহ। এই ডিজে গান, হাসবেন না, এই ডিজে গান এগুলারে রিমিক্স করে। বর্ষাকালে এই খাল বিল নদী নালায় পানি আসে না,
নৌকা লাগাইয়া সেখানে দেখা যায় কি করে বড় বড় স্পিকার নিয়ে ছেলেবেলারা না আছে ওয়াও ওয়াও ওয়াও, আছে না নাই? হিন্দু বাড়ির পূজার মঞ্চে এই তাহিরি মার্কা গান বাজায়। এরপরে ঈদের নামাজ পড়তে দেরি হয়, ছেলেবেলারা গান বাজায়। ছেলেরা মনে করে যে এইটা বাজালে গুনাহ হইতো না, এটা বাজালে সওয়াব হইব। আছে না নাই? কারণ গান কাকে বলে এরা এটাই জানে না। গান কাকে বলে এরা এটাই জানে না। কোন জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করাকে গান বলে। আমার দেশে গান গায়, ও টনির মা তোমার টনি কথা শুনে না, সবার সাথে কথা বলে আমার সাথে না। আছে না নাই? এগুলোর মধ্যে কোনো জ্ঞান আছে, কোনো গুণ আছে? কোনো কিছু নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর। এটার মধ্যে জ্ঞান আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বললেন, মিনান নাসি মাইয়াশতারি লাহাওয়াল হাদিস, অশ্লীল কট্ট কথাবার্তা এগুলো হারাম হারাম, এগুলো ছেড়ে দাও। আর আমরা আরাম আরাম মনে করে এগুলো আরো গাই। কথা ঠিক কি না? এই গানের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি বয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার ঢঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক না? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই নারীটা জাহান্নামে যাবে যে নারী স্বামীকে বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে আড্ডা দেয়। আমাদের বাংলাদেশে অনেক নারী আছে, স্বামীটা যদি একটু সহজ সরল হয়, ওই স্বামীকে ঘরে রেখে কিংবা স্বামী এদিক সেদিক গেলে ওই দেবর কিংবা পরিচিত অপর পর পুরুষের সাথে ডেটিং করে, কথা কয়। এরকম আছে না না? আছে না না? আজকে অলিতে গলিতে শহর বন্দর নগরীর মধ্যে দেখা যায়, স্বামীর ডাক শুনে না, স্বামীর কথা শুনে না, স্বামীর মর্যাদা নাই। কিন্তু একটা পুরুষের অমুক ভাই তুমুক ভাই তাকে নিয়ে মার্কেটে চলে যায়, তাকে নিয়ে ঘরের ফ্রিজ কিনতে চলে যায়, কিন্তু ঘরে ফেজেন স্বামী আছে, ওই স্বামীর জন্য কোনো আয়োজন নাই, স্বামীর কোনো দাম নাই। এরকম নারী আছে না নাই? আছে না? আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, এই সমস্ত নারীও জাহান্নামে যাবে। কারণ কি কারণে যাবে? আল্লাহর হাবিব তার প্রিয়তমা স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন হঠাৎ করে ঘরের আঙ্গিনা পরিষ্কার করতেছে, খাটের মধ্যে নতুন চাদর বিছাচ্ছে। তার সহকর্মীরা জিজ্ঞাসা করলো, মাইমুনা আজকে বাড়ির মধ্যে কে আসবে? আজকে বাড়ির মধ্যে যিনি আসবেন তিনি হলেন আমার প্রাণপ্রিয় স্বামী, আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, একজন স্ত্রীর কাছে পৃথিবীর সব থেকে বড় মেহমান হলো স্বামী। এজন্য স্বামী যখন বাহির থেকে ঘরে আসবে, সঙ্গে সঙ্গে স্বামীকে এক গ্লাস পানি দাও কিংবা শরবত দাও, স্বামীর মাথা ঠান্ডা হবে। স্বামী আসলে যদি তুমি মনটা বেজারে করে রাখো, আরো তুমি বিভিন্ন রকমের অভিযোগ পেশ করতে থাকো, বেচারা এমনিই 40 ডিগ্রি তাপমাত্রায় কাজ করে আসছে, এখানে দিলা আরো 30 ডিগ্রি তাপমাত্রা, মিলে হলো 70 ডিগ্রি তাপমাত্রা। স্ট্রোক করার সম্ভাবনা আছে না নাই? ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিছু কিছু ভাইয়েরা তো এমনও আছে, প্রতিদিন জমি থেকে কাজ করে আইসা বউ ফিডা। আছে না না? যদি দেবাটা বউ ফিডায়, একটা বুদ্ধি শিখেন মা বোনেরা, স্বামী আসতে দেরি হবে, আগে সালাম দিয়া পানি নিয়ে দাঁড়ায় থাকবেন। যদিও লাঠি নিয়ে আসে, লাঠি দেখবেন লজ্জায় ফেলে দিবে, কয় যে এই মানুষটা সালাম দিল আবার পানি দিল শরবত দিল, এই মানুষটারে আমি কেমনে পিটাই। কথা কোন ঠিক কিনা? এজন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা মহাব্বত দরকার, আছে না নাই?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে গেলেন তাহাজ্জুদ পড়ার জন্য। আল্লাহর হাবিব বলে, রে আয়েশা, মদিনার মানুষগুলো এখনো ঘুমে, চলো আমরা দৌড় প্রতিযোগিতা খেলি, এখান থেকে ওই দেয়ালটাকে কে আগে দৌড়াইয়া ধরতে পারে। নতুন বিবাহ হয়েছে, আম্মা জান আয়েশা খুশি মনে বিশ্ব নবীর সাথে দৌড় দিলেন, আল্লাহর হাবিবকে হারিয়ে দিয়ে বললেন, হা হা, আপনাকে আমি হারিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হেসে বললেন, ও আমার হুমায়রা, তুমি জিতে গিয়েছো। সুবহানাল্লাহ। আবার কিছুদিন পরে, কয়েক বছর পরে আম্মা জান আয়েশা যখন আর একটু বড় হয়ে গেলেন, শরীরটা মোটা সোটা হয়ে গেল, বিশ্বনবী বলে, রে আয়েশা, ওই যে গত কয়েক বছর আগে দৌড় প্রতিযোগিতা খেলেছি, আজকে হবে নাকি? আম্মা জান আয়েশা বলে, হ্যাঁ রেডি, 1 2 3 দিলেন দৌড়। বিশ্বনবী এমন ভাবে দৌড় দিলেন, সেকেন্ডের আগে ওই দেয়ালের কাছে আম্মা জান আয়েশা হোশ পেলেন না। সুবহানাল্লাহ পড়েন। ওই দিন আল্লাহর রাসূল ইচ্ছাকৃতভাবে হেরেছেন স্ত্রীকে জিতিয়ে দেওয়ার জন্য। আমরাও মাঝে মধ্যে স্ত্রীর সাথে তর্ক বিতর্ক না গিয়ে তাকে জিতিয়ে দিবেন। একটা বাংলায় কথা আছে যে হাওয়া দেয় না হাওয়া, যত ফার্ম আছে সব স্ত্রীর দিবেন। সোয়াব বলবেন, আরে তোমার মতো বিশ্ব সুন্দরী বউ থাকতে আমি কি বাবির দিকে তাকাইতে পারি? তোমার চুল কালো রেশমি, তোমার চোখ দুটা হরিণের মতো, তোমার ঘালগুলো গোলাপের মতো ডাগর ডাগর, তোমার চেহারা কত সুন্দর, অপরূপা, বিউটিফুল। দেখবেন বউ খুশি হইয়া, ওই দিন রান্নার কথা ছিল আলুর ভর্তা, ডাল, দেখবেন পোলাও, মুরগি, রোস্ট, হাসতে হাসতে রান্না করে ফেলবে। কথা ঠিক কিনা? বউর সাথে সুন্দর সম্পর্ক করে, নিজে সালাম দেন, স্ত্রীকে সালাম দেওয়ার জন্য শিক্ষা দেন, দেখবেন পরিবারটা একটা জান্নাতি পরিবার হয়ে যাবে। কথা ঠিক কিনা আমার বন্ধুরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওই নারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যে নারীরা অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করতে অলসতা দেখায়। এরকম আছে না নাই? আপনারা না বুঝলেও মা বোনেরা বুঝে গেছে, অনেক মহিলা আছে অপবিত্র শরীর নিয়ে রান্না বান্না সারাদিন ঘুরে বেড়ায়। এরকম আছে না নাই? এটা করা যাবে না। এটা করলে কি হয়ে যাবে? এটা করলে ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া আটকাই দিবে, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। ঠিক কিনা? এরপরে 5 নম্বরে যেটা বলা হলো, কিছু কিছু নারী আছে কথায় কথায় কসম কাটে। আছে না নাই? কথায় কথায় কসম কাটে, আছে না নাই? এরপরে এক নারী আরেক নারীর গীবত করে, এক নারী আরেক নারীর দোষ ত্রুটি ধরে। এরকম আছে না নাই? লা ইলাহা। প্রিয় ভাইরা, একটু সামনের দিকে আসেন। অনেক ভাইরা পিছনে দাঁড়িয়ে আছে, এদিকে দাঁড়িয়ে আছে। লা ইলাহা। তাফসীর মাহফিলে আসবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এরপরে যেই সমস্ত নারীদেরকে জাহান্নামে দেয়া হবে, ওই সমস্ত নারী যারা কথায় কথায় কসম কাটে, এবং অনেক নারী আছে আন্দাজে একজন আরেকজনের ব্যাপারে কথা বলে। এরকম আছে না নাই? ইমাম মালিক রাহিমাহুল্লাহর জামানায় একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। ওই জামানার মধ্যে একজন মহিলা ইন্তেকাল করলেন। নারী যখন ইন্তেকাল করে, না নিয়ম হলো নারীকে নারী গোসল দিবে। কথা কোন ঠিক কিনা? পাশের দূর গ্রাম থেকে 2টা মহিলা আসলো। একটা নারী ইন্তেকাল করেছেন, তাকে গোসল দেওয়ার জন্য, গোসলের জন্য সমস্ত কার্যক্রম শুরু করলেন। ওই নারীর কাপড়টা খুলে ফেললেন, আস্তে আস্তে করে তার গায়ের মধ্যে
পানি দিচ্ছেন, হঠাৎ করে একটা নারী যিনি গোসল দিচ্ছেন, যেই মহিলাটাকে গোসল দিচ্ছেন, ওই মহিলার রানের মধ্যে হাত দিয়ে টাচ করে মনে মনে এই মহিলা সম্পর্কে একটা কুধারণা করলেন, একটা খারাপ চিন্তা করলেন। খারাপ চিন্তা করতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে ওই নারীর হাত ওই মহিলার রানের সাথে লেগে গিয়েছে। সিমেন্টের মতন, লাসার মতো আর উঠাতে পারে না। বারবার চেষ্টা করতেছে সেখান থেকে হাতটা ছোটানোর জন্য, কিন্তু হাতটা খুলতে পারে না। মহিলা পেরেশান হয়ে গেলেন, হায় হায়, কি হলো কি হলো, আমি আমার হাতটা ছোটাতে পারতেছি না কেন। অনেক সময় চলে গেল, দুপুর হয়ে গেল, লোকজন এবার জড়ো হতে শুরু করলো। কি হলো, গোসল করাতে কি এতক্ষণ সময় লাগে নাকি? ওই মহিলার স্বামী আসলো, স্বামীকে জানানো হলো, আমরা যারা গোসল করাতে এসেছি, আমাদের একজন মহিলার হাত আপনার স্ত্রীর পায়ের রানের সাথে লেগে গিয়েছে, এখন হাতটা তো ছোটানো যাচ্ছে না। আমরা চিন্তা করেছি যেহেতু জীবিত মানুষ, তার হাত কাটা তো সম্ভব নয়, মৃত মহিলা রানটা কেটে হাতটা ছুটিয়ে ফেলবো। স্বামী বলে, না, অসম্ভব। আমার স্ত্রী আবেদা ছিল, সলিহা ছিল, নেককারা ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল। আমার জানা মতে আমার স্ত্রী এত ভালো ছিল, আমি দেখি নাই আমার অবাধ্যতা হতে। খবরদার খবরদার, আমার স্ত্রীর সাথে এই কাজ করতে আমি দেব না। যেই মহিলার হাত লেগে গেল, লোকেরা সিদ্ধান্ত নিল এই মহিলার হাত কাটা হবে, মৃত মহিলার হাত কাটা হবে না। এবার জীবিত মহিলার হাত কাটার কথা যখন চিন্তা করলো, জীবিত মহিলার স্বামী বলে, হায় হায়, ও লোকেরা, সমাজের মানুষেরা কি বলেন, একটা জীবন্ত মানুষ, এই মানুষটার সাথে আমি সংসার করি, আমার বাচ্চা আছে, আমার স্ত্রী, সে আমার সাথে সংসার করবে, তার যদি হাত কাটা হয় সে স্বাভাবিক জীবনে কিভাবে চলাচল করবে? না, হাত কাটা যাবে না। এমনি ভাবে যখন বিভিন্ন ভাবে অনেকক্ষণ সময় চলে যাচ্ছে, মসজিদের ইমামকে খবর দেওয়া হলো। মসজিদের ইমাম কোনো সমাধান দিতে পারে নাই। তৎকালীন সময় মদিনার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তিনার কাছে খবর পাঠালো হলো। তিনি বললেন, ঠিক আছে, সেখানে একটা আয়োজন করো, আমি আসতেছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আসলেন। যেই মহিলার হাত লেগে গিয়েছে ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, কেন হাত লাগলো, কি কারণে লাগলো, কি করেছ? সে বলতেছে, আমি গোসল করাইতেছি, স্বাভাবিকভাবে ময়লা পরিষ্কার করার জন্য আমি যখন হাত দিলাম, আমার হাতটা হঠাৎ করে তার রানের সাথে লেগে গিয়েছে। আমি শত চেষ্টা করলাম, আমি আর তার আমার হাতটা সেখান থেকে আর উঠাতে পারলাম না। ইমাম মালিক বলে, না না না, এটা তো হওয়ার কথা না, তুমি কি করেছো বলো। মহিলা বলে না। এবার ইমাম মালিক বলে, তুমি যদি আমার কাছে নাও বলো, আমার কাছে এমন রাডার আছে, তুমি কি করেছো, তুমি কি করেছো, আমার কাছে খবর আসবে। ইমাম মালিক এই বলে সূরা নামের 115 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। তিনি বললেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের বাণী সত্য ও ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ, তার বাণী কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তনকারী নেই। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শ্রবণ করে এবং তিনি সব কিছু জানেন। তিনি তিনটা কথা বললেন,
এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যতগুলো কথা বলেছেন সবগুলো কথা সত্য। দুই নাম্বার কথা হলো তিনি যতগুলো কোরআনে বিচার ব্যবস্থা দিয়েছেন ভারসাম্যপূর্ণ বিচার ব্যবস্থা। তিন নম্বরে তিনি যেই কথাগুলো এবং যেই বিচার ব্যবস্থাগুলো কোরআনুল কারীমে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা বিচার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এমন দেন নাই যেটা পুনরায় পরিবর্তন করতে হবে। তুমি যদি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে থাকো তুমি বলে ফেলো কেন তুমি এই কাজ করেছ। মহিলা বলতেছে না। এবার ইমাম মালিক বলে তুমি যদি এই কথা না বলো আমি কিছুক্ষণের মধ্যে বিচার দিয়ে দিচ্ছি। যেই নারীর রানের মধ্যে তোমার হাত লেগে আছে ওই নারী এবং তোমাকে দুজনকে কিছুক্ষণের মধ্যেই তোমাদের দুজনকে কবরস্থ করা হবে, তোমাকে জিন্দা কবর দেয়া হবে, সেখান থেকে তুমি আর আসতে পারবা না। এবার মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও ইমাম মালিক আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এবার মহিলাকে ইমাম মালিক বললেন তুমি কি করেছো বলো। এবার মহিলা বললেন ও ইমাম মালিক আমি এই মহিলাটার রানে যখন হাত দিয়েছি ওই মহিলাটা যখন জীবিত ছিল কোনো একদিন তার সাথে একটা পুরুষকে আমি হাঁটতে দেখেছিলাম। আমি ওই পুরুষটার তার সাথে হাঁটতে দেখে তার এত সুনাম এত পরিচিতি আমি ওখানে বললাম তুমি এমনি যতই সুনামিত হও উপরে যতই ভালো থাকো না কেন ভিতরে কিন্তু আমি জানি তুমি একদিন পুরুষের সাথে হাঁটছিলা। ইমাম মালিক বললেন তুমি কি কুরআনুল কারীমের ওই আয়াতটা পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামাইয়াকুসিব খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদিহি তামালা বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অপরাধ করে ভালো মানুষের উপর চালিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রকৃতপক্ষে সেই তো প্রকাশ্য পাপী যে অন্যের নামে দুষ্টুটি রটাইয়া বেড়ায়, কথা কোন ঠিক কিনা। ইমাম মালিক বলে তুমি যে ধারণাটা করেছ এই ধারণাটা তো ভুল হতে পারে, এটা তো তার বাবাও হতে পারে কিংবা তার মাহারাম ভাইও হতে পারে, আপনজনও হতে পারে, তুমি কেন এই কথাটা বললা। ইমাম মালিক এবার আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতিন শুহাদা। যারা সতী সাধবী নারীর প্রতি অপবাদ করে অপরাধ দেয় আর 4 জন সাক্ষী হাজির করতে না পারে আল্লাহ তাআলা আদেশ করলেন তাকে 80টি বেত লাগাও। কয়টি? ইমাম মালিক বললেন তুমি যে এই নারীর ব্যাপারে মিথ্যা তহমত দিলাম তুমি যদি এটা থেকে বাঁচতে চাও দুইটা রাস্তা। 1 নাম্বার রাস্তা হলো তুমি 4 জন সাক্ষী হাজির করবা যারা দেখেছে কিংবা শুনেছে নির্ভরযোগ্য। যদি 4 জন সাক্ষী হাজির করতে পারো তুমি এখান থেকে বাঁচতে পারবা, আর না হয় তোমাকে 80টার বেতের আঘাত করা হবে, 80টা ডোররা দেয়া হবে। মহিলাটা বললেন আমি কিভাবে 4 জন সাক্ষী হাজির করব, কেউ তো আর দেখে নাই। আমাদের বাংলাদেশে নিরপরাধ হাজার হাজার মানুষকে এবং আলেমদেরকেও বিভিন্ন ভাবে দর্শনের মামলা দিয়ে, বিভিন্ন গাড়ি পুরাণের মামলা দিয়ে, গাইবী মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। প্রকৃতপক্ষে যদি কোরআন দিয়ে বিচার করা হতো, যাচাই করা হতো,
কত ম্যাজিস্ট্রেট, কত জজ, ব্যারিস্টার, এদের হাত পা কত জায়গায় যে লেগে যেত আল্লাহর হুকুমের কারণে। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? বাংলাদেশের বিচারগুলো যদি সঠিকভাবে যদি বিবেচনা করে বিচারগুলো আদালতে করা হতো, বর্তমানে 1 লক্ষ কয়েদি জেলখানার মধ্যে আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 90,000 কয়েদি নির্দোষ হিসাবে জেলখানা থেকে বেরিয়ে যেত, আর 10,000 দোষী জেলখানায় থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে ওই বিচার ব্যবস্থা নাই। বাংলাদেশের মানুষগুলো যায় কোন উকিল কত বড় মিথ্যা বলতে পারে এবং মিথ্যাটা ম্যাজিস্ট্রেটের কাছে গ্রহণযোগ্যতা করাইতে পারে, তারে তত বেশি টাকা দিয়া তত বেশি মিথ্যাবাদীর কাছে যাওয়া হয়। মামলায় জিতনের লাইগা অনেক নিরহ, অনেক নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করা হয়েছে। কোনো রকমের কোনো কিছু নাই, সে জানেও না কি কারণে জেল কাটলাম। মাজলুম ওই জেলখানার মধ্যে বসে বসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ, দুনিয়ার কেউ জানো কার না জানো রে আল্লাহ, আমার জীবন থেকে 3টি বছর চলে গেল, আমি কত পিছিয়ে গেলাম রে আল্লাহ, আপনি মনিব তো জানেন রে আল্লাহ, আমাকে বিনা অপরাধে জেলখানায় রাখা হয়েছে। আমরা দেখেছি গত টাইমে আব্দুল্লাহ আজমি নামে একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিল, কোনো কারণ নাই, সেনাবাহিনীর মানুষ কোনো অপরাধ করতে পারে না, কারণ তারা রাষ্ট্রের সেবক। কথা কোন ঠিক কিনা? সত্যের পক্ষে থাকার কারণে, জামাত ইসলাম তার বাবা করার কারণে চাকরি থেকে বরখাস্ত করে কোর্ট মার্শাল দিয়ে আয়না ঘরে রাখা হয়েছে। তিনি যখন জেলখানা থেকে আসলেন, তিনি বললেন, আমি এত কান্না করেছি, আমি এত কান্না করেছি, আমি যেই গামছাটা দিয়ে চোখের পানিগুলো মুছেছি, আমার গামছার পানিগুলো যদি রাখা হতো একটা পাত্রে প্রতিদিন গামছাটা চিপে চিপে, আমার মনে হয় একটা দিঘি কিংবা একটা পুকুরে পরিণত হয়ে যেত। আমার বন্ধুরা, বাংলাদেশে একটা ভাইরাল ঘটনা, গত কয়েকদিন আগে একটা বিডিআরের শূন্য, নাম তার বেলাল, 14 দিন হয়েছে বিবাহ করেছে। বিবাহ করার পরে পিলখানার বিদ্রোহের কারণে নিরপরাধ বেলাল জানেও না কি হচ্ছে, কি বিষয়, জেলখানায় নিয়ে গেল। 14 দিনের নববউ 16টি বছর স্বামীর জন্য অপেক্ষা করতে করতে বুড়া হয়ে গেল। স্বামী স্ত্রীর সাক্ষাৎ হলো না, মুলাকাত হলো না, মিলন হলো না। ভাগ্যবান বেলাল, বউটা যায় নাই। আমার বাংলার নারীদেরকে ধন্যবাদ জানাই। কথা কোন ঠিক কিনা? এসে চোখের পানি চারি দিয়ে বলে, ওই জেলখানার মধ্যে বেলাল কত কান্না করেছে। আল্লাহ, নব স্ত্রীকে বিবাহ করে আসলাম, কেন আমার ইমানের এত পরীক্ষা? নববধূ আল্লাহর কাছে চিৎকার করে কান্না করে, আল্লাহ জানি না, 1 বছর গেল আমার স্বামীর এখনো কোনো খবর আসে না, 2 বছর গেল এখনো কোনো খবর আসে না, 3 বছর গেল, 10 বছর গেল, কোনো খবর আসে না। অনিশ্চিত, সে আসবে কি আসবে না অনিশ্চিত। দীর্ঘ 16টি বছর সে অজান্তেই সেখানে ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় আবার কবুল করেছেন। কথা ঠিক কিনা? এই বেলালকে যারা জেলখানায় দিয়েছে, তারা যদি দুনিয়ার জমিনে এমন পরীক্ষা দেয়া হতো, আমার মনে হয় ওই নারী তো হাত লেগেছে, তাদের সমস্ত শরীরটা মৃত মানুষের সাথে লেগে যেত। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বললেন, যেহেতু তোমার সাক্ষী হাজির করতে পারো নাই, জল্লাদকে আদেশ দিলেন, 1টি নয়, 2টি নয়, 80টা চামড়ার চাবুকের আঘাত মারতে থাকো। জল্লাদ এক এক করে 79টা বেতের আঘাত মারলেন। দেখলেন এখনো হাতটা ছুটতেছে না। জল্লাদ চিন্তায় পড়ে গেলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন।
ইমাম মালিককে জল্লাদ বললেন, হুজুর আপনি তো আদেশ করেছেন বিচার কার্যক্রমের জন্য, ৭৯টা বেত মারলাম, এখনো হাতটা ছুটতেছে না, আর তো বাকি একটা, কি করব? ইমাম মালিক বললেন, দাঁড়াও আমি কুরআনুল কারিমে দেখি আর কোনো ফয়সালা আছে নাকি। ইমাম মালিক কুরআনুল কারিম দেখতে থাকলেন। তিনি দেখলেন না না না, এই বিচারের উপর আর কোনো কার্যক্রম নাই। কিন্তু তিনি হাদিস থেকে বাহির করলেন যে দুনিয়ার জমিনে যদি কোনো পাপের শাস্তি একবার হয়ে যায়, কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার আর তাকে ডবল শাস্তি দেয়া হবে না। ইমাম মালিক জল্লাদকে বললেন, রে জল্লাদ, তোর শেষ বাড়িটাও দিয়ে দে। জল্লাদ আর দেরি করলেন না, ৮০ নাম্বার বাড়িটা দিল। সঙ্গে সঙ্গে মৃত মানুষের দেহ থেকে জীবিত নারীর হাতটা সঙ্গে সঙ্গে ছুটে গেল। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এজন্য কোনো মানুষকে কোনোভাবে মিথ্যা তহমত দেওয়া যাবে না। মিথ্যা তহমত দিয়ে কোনো মানুষকে বিভ্রান্ত করা যাবে না, সমাজে ছোট করা যাবে না, অপমান করা যাবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানুষ মানুষের ব্যাপারে বেশি মিথ্যা রটায়। আল্লাহ তাআলা বললেন, কোন সতী সাধবী নারীকে যদি কেউ বিনা কারণে অন্যায়ভাবে যদি কোনো অপবাদ দিয়ে দেয়, আল্লাহ তাআলা বললেন ওই অপবাদের দায়ভার তার উপরেই পড়বে এবং সেই দায়ভার সে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য খবরদার, আন্দাজে অনুমানে কোনো মানুষের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। কিন্তু আমরা চা দোকানে বসতে দেরি হয়, যত মন্তব্যবিদ আছে, যত বিশ্লেষক আছে, এক একটার পর এক একটা বলতে থাকে, তাফসীর দিয়ে আছে না নাই? এই সমস্ত মানুষদেরকে আল্লাহর নবী লানত করেছেন। এরপরে ৬ নম্বরে আল্লাহ তাআলা বললেন, স্বামীকে যেন সব সময় নারীরা হাসি খুশি রাখার চেষ্টা করে। এখন স্বামীকে কি হাসি খুশি রাখবে? কিছু কিছু স্ত্রীর কারণে স্বামীর আয়ু কমে যায়। কারণ স্বামী কিভাবে টাকার মালিক হবে, কিভাবে বড় লোক হবে, সংসারে সব কিছু স্বামীর মাথায় দেয়। এরকম স্ত্রীও আমাদের সমাজে আছে না না? আছে না নাই? আমা বোন যারা শুনছেন, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। আবার পুরুষ যারা শুনছেন, তারাও স্ত্রীর প্রতি জুলুম করা যাবে না। স্ত্রীর সাথে একটা নাদুস সুসম্পর্ক রাখতে হবে, ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক বেশিটা ভালো থাকে না। বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্নভাবে স্বামী স্ত্রী রাগের মাথায় একজন আরেকজনের তালাকও দিয়া দেয়। এরকম আছে না নাই? স্ত্রী তালাক দিলে হবে না, কিন্তু স্বামী ১ তালাক ২ তালাক ৩ তালাক দিলে হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এরপরে হুজুরের কাছে যায়, বলে হুজুর রাগের মাথায় স্ত্রীর তালাক দিয়া দিছি, এখন মিলাই দেন। হুজুর কয়, রাগের মাথায় তালাক দিছেন তো কি হয়েছে, তালাক তো হয়ে গেছে। কথা ঠিক কিনা? তালাকার মাসালা কিন্তু কঠিন। আমাদের সমাজে দেখা যায় অনেক পরিবার আছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের মতো হয়ে গেছে শরীয়ত অনুযায়ী, কিন্তু ছেলে সন্তানের কারণে সংসার করতেছে। কিয়ামতের ময়দানে জেনার গুনাহ নিয়ে দাঁড়াতে হবে। এজন্য খবরদার, স্ত্রীকে যদি ছেড়েও দেন তারপরও তালাক শব্দটা ইউজ করবেন না। পুরুষরা একটা পাওয়ারে দেয়, কত ছেড়ে দেন, আছে না নাই? আর মহিলারা একটা পাওয়ার দেখো, সারবা ৪ লাখ ৫ লাখ ৬ লাখ ১০ লাখ করে আইছে, টিয়া দো আগে, আছে না নাই? হেবিডি বিবাহ বসে টাকা নেওয়ার জন্য, আর এবারটা বিবাহ করছে সারার জন্য। কথা ঠিক কিনা? আসলে কি বিবাহের উদ্দেশ্য এটা নাকি? বিবাহের উদ্দেশ্য হচ্ছে দুজন দুজনাকে নিয়ে সুন্দর একটি জীবন অতিবাহিত করা। সুন্দর উত্তরসূরি আসবে, তাদেরকে সুন্দরভাবে ইসলাম শিক্ষা দেওয়া, সুন্দর একটা ডিসিপ্লিনে সুন্দরভাবে জীবন পরিচালনা করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া। কথা ঠিক কিনা? অথচ এই পৃথিবীতে এসে আমরা কত গুনাহের কাজ করি। সুদের মতন জঘন্য কাজ আমাদের সমাজে আছে না নাই?
যেই সমাজে সুদ বেড়ে যায় এবং সুদ খায়, ওই সমাজের গাছের মধ্যে যে কদু আছে না, লাউ আছে না, এগুলো ঝরে পড়ে যায়, এগুলো পুষ্ট হয় না, কুমড়া ছোট হয়ে যায়, মায়ের স্তনের দুধ কমে যায়। এরপর আমাদের সমাজে দেখা যায় সুদের কাজ কারবার বেশি, কিন্তু কর্জে হাসানা, যেটাকে দার বলা হয়, হাওলাত বলা হয়, এটা দিতে চায় না। কিন্তু টাকার বদলে টাকা দিলে এটা আবার কেউ মিস করে না। আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আমাকে কর্তৃপক্ষ বলেছেন 11টার মধ্যেই শেষ করার জন্য, তা আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, যেহেতু ফজরের নামাজও আমাদের আছে। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। যতক্ষণই বলেছি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি। এরপরও যদি মুখ ফুসকে কোনো বলিন প্রমোশন বেরিয়ে যায়, সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি।